আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সুজির হালুয়া। প্রথমে এখানে কড়াইয়ে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে তারপরে সুজিটা ঢেলে দিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। সুজিটা কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, না নাড়লে পুড়ে যাবে। এবার এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলো। তেল দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। এই সুজির হালুয়াটা কিন্তু আমি পারি না, আমার শাশুড়ি আম্মা করতেছে, আমি শুধু তাকে হেল্প করতেছি। আমি কোনো হালুয়াই তেমন একটা পারি না, আমার শাশুড়ি আম্মার থেকে শিখতেছি। আস্তে আস্তে ইনশাল্লাহ কোনো একদিন নিজে তৈরি করব। এখানে অনবরত নেড়েই যেতে হবে, না নাড়লে সুজিটা ধরে যাবে। একদম সুন্দর করে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে। এই সুজিটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, লাল যখনই লাল লাল হয়ে যাবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে। চিনি দিয়ে তারপরে পানি ঢেলে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে একটু কিশমিশ দিয়ে নিয়েছি। কিশমিশ দিলে স্বাদটা অনেক ভালো আসে। আপনারা দিলে দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, প্রবলেম নেই, তবে দিলে অনেক ভালো লাগে খেতে। এই যে এখানে একটু সামান্য লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে মিষ্টিটা পারফেক্ট হয়। এখানে জাল উঠে যাচ্ছে, এখানে জালটা একটু বাড়াই দিতে হবে যেন সুজিটা ফুটে ওঠে। সুজিটা যখন ঘন হয়ে যাবে জাল দিয়ে দিয়ে, তখন আস্তে আস্তে ঘন হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিতে হবে ঠান্ডা করার জন্য। এই যে হালুয়া রেডি। এবার একটা বড় একটা প্লেটে বা আপনারা খামচে যাই পান তাতে ঢেলে দিবেন। সুন্দর করে ঢেলে সমান করে নিতে হবে, কারণ এটা বরফি কাটতে হবে, এজন্য সমান করে ঢালতে হবে। ঢেলে সমান করে নিতে হবে। চামচ দিয়ে সমান করলে করা যেতে পারে, গরম হাত দিয়ে করলেই ভালো হয়। যেখানে বরফি কেটে নিচ্ছি আমি, সুন্দর করে এরকম ছুরি দিয়ে বরফি কেটে নেবেন। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।